আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের প্রশ্ন আমাদের ভিডিও। তো আজকের প্রশ্ন হলো, কতদিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে না? একজন প্রশ্ন করেছে যে আমার 1 বছরের একটা ছেলে সন্তান, তাকে আমি এখন ভালোভাবে বাগাতে পারছি না, তার যত্ন নিতে পারছি না। আবার আমার এখন প্রেগনেন্ট, ডেলিভারি অর্থাৎ গর্ভবতী। তো এই অবস্থায় বাচ্চা নিলে প্রথম বাচ্চার অসুবিধা হবে, আমারও জানের খাতরা আছে। তো কি করব? এর উত্তর দেওয়ার আগে আমি বলবো যে আপনার প্রথম বাচ্চা যখন প্রসব হয়েছে, সে তার বয়স যখন 1 বছর হচ্ছে, তখন আপনার ওই বাচ্চাটা গর্ভে আনার কি দরকার ছিল? আগে থেকে পরামর্শ করে নিতে পারতেন, বিরতি নিতেন কিছুদিন, তারপরে দ্বিতীয় বাচ্চার ব্যাপারে চিন্তা ভাবনা করতেন। সে না করে যখন ফেঁসে গেছে, তখন হুজুর 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 করে খেপে যাচ্ছে। ভাই, প্রশ্নকারীকে বলবো, বা সঠিকভাবে বুঝতে পারি না প্রশ্নকারী ভাই না বোন, কেননা তার আইডির মধ্যে সেরকম একটা কোনো দেখতে পাইনি যে সে বোন না ভাই। তো বোন হোক আর ভাই হোক, আপনাকে বলবো যে প্রথম বাচ্চা যখন 1 বছরের, তখন আবার বাচ্চা নেবার সিদ্ধান্ত কেন নিলেন? কোনো নেবার তো দরকার ছিল না। বিরতি নিতে পারতেন, কিছুদিন থমকে যেতে পারতেন, কিছুদিন থেমে যেতে পারতেন। জি, কন্ডম তো সাময়িক সময়ের জন্য ব্যবহার করা জায়েজ রয়েছে, আপনি কন্ডম ব্যবহার করতেন। তো এবারে আসবো এই প্রশ্নটার উত্তর। আমরা এর উত্তরে বলবো, যদি অবশ্যই অবশ্যই আপনার জান যাওয়ার খাতরা, আপনার নিজের শরীরের খাতরা রয়েছে, অসুবিধা রয়েছে, এবং কি জানও চলে যেতে পারে, এরকম আশঙ্কা রয়েছে, তবে এরকম যদি হয় তাহলে বাচ্চার হার্টবিট তৈরি হওয়ার আগ পর্যন্ত আপনি বাচ্চা নষ্ট করতে পারবেন। তারপরে কিন্তু আপনাকে আর অনুমতি দেওয়া হবে না। অতএব ক্ষেত্রে যিনি প্রশ্নটা করেছেন, এরপরে যখন আপনি বাচ্চা নেবেন তখন ভাবনা চিন্তা করে নেবেন। আর যেনারা ভিডিও দেখছেন, আপনাদের কাছেও অনুরোধ, এরকমভাবে একটি রুহের সাথে, একটি শিশুর সাথে, একটি বেগুনা জানের সাথে এরকমটি করবেন না। হার্টবিট আসার আগ পর্যন্ত, হার্টবিট আসা পর্যন্ত যেহেতু রুহ দেওয়া হয় না, তারপরেও আমরা বলবো এটা একটা ছলনা বা একটা খেলনা বা একটা ঠাট্টার দিকে চলে যাচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তো সেই জন্য এরকমটি ভালোভাবে ভেবে নেবেন, চিন্তা করে নেবেন, তারপরেই বাচ্চা নেবেন। আশা করবো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।